আমার মনের বাসনা পুরাও গোরা পানা নবীর কাছে যাব মদিনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার বাড়ি বাংলাদেশে নবী আপনি কাঁদেন মদিনা কেমনে যাব আপনার কাছে স্বপ্নে সে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার ভাইরা ভাইরা বাবারা ও আমার শরীয়তের বন্ধুরা রাত্র গভীর থেকে গভীর হতে চলল ঠিক না বাবা রাত্র যত গভীর হয় প্রেমের আকর্ষণ কি পারে না কমে বারে আরো জোরে বান্না করে প্রেমের আকর্ষণ বাড়ে হে আমার শরীয়তপুরের বাবারা গোপালগঞ্জ আশেপাশের বন্ধুরা কি আলোচনা আমি করব আপনাদের এই জায়গায় মাহফিলে এসে বড় আনন্দ লাগছে আমার এই জিন্দেগির মধ্যে যার প্রথম ওয়াজ শুনলাম আমি আজকে এই পর্যন্ত আমার প্রিয় মুর্শিদ আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর কেবলা দেশের বাড়িতে আমি আসলাম দাদা হুজুরের কবর জিয়ারত করলাম ও বন্ধুরা আমার আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি মাইকটা ধরলাম বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার প্রিয় মুর্শিদ আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর কেবলা আমাদের কি শিক্ষা দেন তার মধ্যে একটা শিক্ষা হলো ইশকে রাসূলের শিক্ষা মারহাবা বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার সেই সম্পর্কে ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ আমরা কি রাসূলের পাগল কিনা জয় বল আমরা রাসূলের পাগল শুধু মানুষই রাসূলের পাগল না জঙ্গলার হরিণ পর্যন্ত আমার রাসূলের প্রেমে পাগল হয়ে গেছে জয় বল সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বন্ধুরা বাবারা আপনার নবী আমার নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যেহেতু সময় কম তার জন্য ভাবে শর্ট কথাগুলো বলছি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে ধরে নিয়ে গেল কাফিরের দলেরা আজকে ইরানের মধ্যে কাফিররা হামলা করে কি করে না করেনি বন্ধুরি আমার বাবাজিরা রে আমার 1400 বছর আগে আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে কাফিররা ধরে ফেললো ধরে ফেলার পরে তাকে ঘরের মধ্যে বন্দী করলেন বন্দী কইরা খানা দেয় না পানি দেয় না কোনো কিছুই দেয় না হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই বন্ধ ঘরের মধ্যে আমার আল্লাহরে ডাইকা কয় ও মাবুদ মাওলা রে ডাকি আমি তোমারে জোরে জোরে ও মাবুদ মাওলা রে ডাকি আমি তোমারে তুমি ফিরায়ো না তুমি ফিরায়ো না আমরা যাব সোনার মদিনা আমার ভাইরা বন্ধুরা বাবারা হযরতে
হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুমি ঈমান হারা হয়ে যাও, তাইলে তোমাকে আমি ছেড়ে দেব। একদিন, দুই দিন, তিন দিন, কয়েক রাত চলে যাওয়ার পরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা শরীফ ছাড়ে না, তাকে কাফেররা একটা চিন্তা পরামর্শ পড়ে গেল, তাকে কি করা যায়। আগামী শুক্রবার জুমার নামাজের পরে তারা তো আর নামাজ পড়ে না, শুক্রবার এই সময়টার মধ্যে তাকে হত্যা করা হবে। তুমি মাইক অ্যানাউন্স করে দাও, পাড়ায় পাড়ায় খবর দিয়ে দাও। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা পিছনে বাইদা রাস্তা দিয়া লেসরাইয়া নিয়ে যাচ্ছে। একজন আরেকজনকে বলতেছে, আজকে মুসলমানের এই বাচ্চাকে কতল করা হবে, তোমরা যদি দেখতে চাও তাইলে দেখতে আসতে পারো। বন্ধুরে আমার, বাবাজিরারে আমার, এইরকম একটা স্টেজ সাজাইলেন হযরতে খুবাইবের জন্য। কাছাকাছি যাওয়ার পরে একজন কাফির হযরতে খুবাইবকে বলতেছে, খুবাইব, ও খুবাইব রে, তোমার একটা কাজ করা লাগবো। কয় কি কাজ করা লাগবো? কয় তুমি যদি তোমার জীবনটা ভিক্ষা পেতে চাও, তাইলে যদি রাসূলকে একটা বারের জন্য গালি দিতে পারো, তাইলে তোমারে আমি ছাইয়া দেব। নাউজুবিল্লাহ কর। তাইলে তোমারে আমি ছেড়ে দেব। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা দাইকা বলে, কাফেররা রে, আমি খুবাইবের জীবন চইলা যাইতে পারে, তারপর আমার নবীর প্রেম আমি ছাড়ব না। আবু বকর ছিলেন নবীর সাহাবী, নবীর ইন্তেকালের পরে দেখেন মুখখানি কেন নড়ে চড়ে নবীর ঠোঁটখানি। নবীর মুখের গুণে কালা গায়া শুনে, নবীর মুখের গুণে কালা গায়া শুনে, আমার উম্মতকে দেখি ওরা পানা, আমার উম্মত যেন দোজখে যায় না। মারহাবা করো। আমার নবীর তুলনায় কেউ নাই রে, ওই আমি আমার নবীর তুলনায় কেউ নাই রে, তাই তার আখলাক চরিত্রের গুণ গাই রে, বৃক্ষের পাতায় পাতায় নবীজির নাম রে। এই 1,24,000 ছিল নবী খোদার, 1,24,000 ছিলেন নবী খোদার, সবাই স্বীকার করিলেন সাইয়েদিনা, তিনি শুয়ে আছেন সোনার মদিনা। গিয়েছিলেন নবী খোদার আরশে, একে দেখে নালিশ দেয় মাওলার কাছে, এ দেখো কেন নবীজি জুতা কষে, নবীজির জুতার দুলায় আমি আরশ মুআল্লাই, নবীর জুতার আমি আরশ মুআল্লাই, চিরধন্য হইব গোরা বানা, নবীকে জুতার খলিতে গরমানা। আল্লাহু আকবার। বন্ধুরারি আমার, বাবাজিরারি আমার, সময় শেষ হয়ে যাচ্ছে, হয়তো আর 1-2 মিনিট রয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে খুবাইব বলে, আমার জীবন চইলা যা, তারপরেও আমি আমার কালেমা শরীফ আমি ছাড়তে পারবো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, মানুষের ইন্তেকালের আগে আমরা তো একটা না একটা ওসিয়ত তার পূরণ করে থাকি। এ খুবাইব, তোমার জীবনের শেষ বেলায় তোমার কি কোনো ওসিয়ত আছে? তুমি আমাকে বলতে পারো, তোমার ওসিয়তগুলো পূরণ করা হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করেন কথা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ কাফেরের দলেরা, আমার অন্য কিছু চাই না, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে চাই। ওইটাই নাকি? কয় হ্যাঁ, তিনি 2 রাকাত নামাজ পড়লেন। অন্যান্য নামাজ পড়তে সাধারণত 2 রাকাত নামাজ পড়তে 3 থেকে 4 মিনিট 5 মিনিট লেগে যায়, কিন্তু হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা 1 মিনিটে নামাজ শেষ করে ফেললেন। আল্লাহর নবীর সাহাবীর এই নামাজ পড়া দেখে এক কাফের ডেকে বলল, হে খুবাইব, 1 মিনিটে কেন নামাজটা শেষ করে ফেললাম? কয়, হে কাফেরের দলেরা,
কেন আমি 1 মিনিটের নামাজ শেষ করছি জানোনি? কই কেন তুমি 1 মিনিটের নামাজ শেষ করেছো? তোমরা যাতে পড়তে না পারো, মুসলমানরা মৃত্যুকে ভয় করে। নাউজুবিল্লাহ কর না। ওরে নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায় হায় প্রেম তো মরে না। হায় হায় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন এক আপনাদের বলেরা কিয়ামত পর্যন্ত যদি আমার নবীর উম্মতরা দলিল দিতে পারে, মুসলমানরা জীবন দিতে পারে, কিন্তু ঈমান মুসলমানরা দিতে পারে নারে তাকবীর, নারে রিসালাত, ওয়ালিয়া দরবার শরীফ, আল্লামা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর কেবলা জিন্দাবাদ। আমার এক ভাই একটা আবদার করছিল, যেহেতু সময় শেষ আমি সময় দিকে তাকে কিন্তু কথা বলতেছি। ও আমার আশিকি বাবা তুমি মরকে বেলা কাবা, আমার নিজের লেখা। ও আমার আশিকি বাবা তুমি মরকে বেলা কাবা, ও আমার আশিকি বাবা তুমি মরকে বেলা কাবা, এই আশিকের ভুইলা নাহি যাইও, মরণ কালে একবার দেখা দিও, ও বাবা জান মরণ কালে একবার দেখা দিও। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার দিবানা, প্রেম সাগরে ডুব দিয়াছি কেন তুমি বোঝো না? আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার দিবানা, ও প্রেম সাগরে ডুব দিয়াছি কেন তুমি বোঝো না? শয়নে স্বপ্নে দেখা দিও, মরণ কালে একবার দেখা দিও, ও বাবা জান মরণ কালে একবার দেখা দিও। ও আমার আশিকি বাবা তুমি মরকে বেলা কাবা, ও আমার আশিকি বাবা তুমি মরকে বেলা কাবা, এই আশিকের ভুইলা নাহি যাইও, মরণ কালে একবার দেখা দিও, ও বাবা জান মরণ কালে একবার দেখা দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের ওয়ালিয়া দরবার শরীফের ফুল